আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, এই যে ঈদ, সামনে ঈদ আর মাত্র কয়দিন আছে? 2 দিন, তাই না? 2 দিন আছে। যাই হোক, এটা আমার হয়তো শেষ ভিডিও। এটাই শেষ ভিডিও। এটা একটা ফলো আপ কেস, জটিল কেস। রুগী একটু হাত নামায় বসেন আপনি। রুগী কিন্তু আমার পাশে বসে আছে। আমি তাকে দেখাচ্ছি, উনি কোনো কিছু করছি না। ঘটনা হচ্ছে, ইনি আমার কাছে দীর্ঘ 1 বছরের তো বেশি হয়ে গেছে, তাই না? ট্রিটমেন্ট 1 বছরের বেশি হয়ে গেছে। খুব জটিল সমস্যা। স্ট্রোক করার পরে এই সমস্যা, শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তারপর বেশ সমস্যাতে আমি কেস টেকিং নিয়ে অনেক কেস টেকিং নিয়ে মূলত লাইকোপোডিয়াম হাজার নির্বাচন করেছিলাম। করতে করতে আসলে অন্তত 6-7 মাস ট্রিটমেন্ট করার পরও আমি কিন্তু ভালো রেজাল্ট তেমন পাইনি। না পেতে পেতে রুগী কিন্তু অধৈর্য হয়ে যায় এক সময়। বিশেষ করে যে শারীরিক সমস্যা আর ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সেক্সুয়াল যে টেন্ডেন্সিটা ওটা কিন্তু সমতায় আসে না। রুগীকে বুঝালাম যে ওষুধ খাতে থাকেন, ইনশাল্লাহ এক সময় ভালোর দিকে চলে যাবে। দেখ কতগুলো ওষুধ দিছি এরা বলে ধাতুগত ট্রিটমেন্ট, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। প্রায় বছরখানি কভার হয়ে গেছে। এখন সর্বশেষ একটা যে মেডিসিন আমি দিয়েছিলাম, সালফার 1000, এদিক থেকে দেওয়ার পরে আস্তে আস্তে সালফার 1000 দেওয়ার পরে কিন্তু রুগীর যে গোপনীয় সমস্যা, যে শারীরিক সমস্যা, এখন কিন্তু সম্পূর্ণ সুস্থতা, সম্পূর্ণ একটা ভালো ফিল করছে। আপনার যে আগে যে গোপনীয় সমস্যা, কী অবস্থা বলুন? এখন ভালো, তাই না? আর প্রেশার তো নর্মাল নাকি? না হাই ব্লাড? সব এখন নর্মাল আছে। প্রেশার নর্মাল। ওকে। তাহলে বন্ধুরা, আর যে সমস্ত রুগী আছে অনলাইনে, তাদেরকে আমি বলবো যে এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এখানে ট্যাবলেট, ওয়ান টাইম ট্যাবলেট, অন্য ধরনের ট্যাবলেট খাইলে কিন্তু আবার স্ট্রোকের সমস্যা বেড়ে যাবে, ঝুঁকি থেকে যাবে। আর বিশেষ করে ওয়ান টাইম ট্যাবলেট সেবন করার পরে শক্তিমত্তা তো দূরের কথা, ওগুলো আবারও নিস্তেজ হয়ে যায়। সো রুগীর সাথে সাথে চিকিৎসককে ধৈর্য ধারণ করতে হবে, এবং চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য থাকবে রুগীকে সাহস দেওয়া, রুগীর সামনের দিকে নিয়ে যাওয়া। তাহলে দ্রুত রুগী আরোগ্য লাভ করবে। এই যেমন একটা রুগী আমি 1 বছর ট্রিটমেন্ট করছি, ভালো তেমন কোনো রেজাল্ট পাইনি। সর্বশেষ সালফার 1M প্রয়োগ করার পরে কিন্তু চমৎকার রেজাল্ট, সব দিক থেকে রেজাল্ট। আজকে আবার ওষুধ নিতে এসেছে, আমি ওনাকে ওষুধ দিছি আজকে PLX 5-5-25। বন্ধুরা, এর থেকে যারা ধাতুগত ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই এর থেকে শেখার আছে। এবং যে সমস্ত চিকিৎসারা, ডাক্তাররা এই ধরনের ট্রিটমেন্ট করবেন, তাদেরও শেখার আছে। তাই জুনিয়রদের মাঝে আমার এই ভিডিওটা আমি শেয়ার করলাম।